প্রথমেই সবাইকে আমার ইউটিউব ক্লাসে জানাই স্বাগত। আজ আমি বাংলা ব্যাকরণের ক্রিয়ার কাল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। বিশেষত ক্রিয়ার কালের প্রথম যে ভাগ অর্থাৎ বর্তমান কাল নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবার আলোচনায় আসা যাক। আমরা ক্রিয়ার কাল, তাহলে ক্রিয়ার কাল বলতে গেলে প্রথমে কাল কথার অর্থ কী তা জেনে নেওয়া প্রয়োজন। কাল এই শব্দের অর্থ হলো সময়, যার ইংরেজি প্রতিশব্দ হলো টেন্স, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের সময়কে বলা হয় ক্রিয়ার কাল। আমরা কয়েকটা বাক্য দেখব, তিনটে বাক্য। প্রথম বাক্য আমার ছোট ভাই লিখছে, দ্বিতীয় বাক্য আমার ছোট ভাই লিখেছিল এবং তৃতীয় বাক্য আমার ছোট ভাই লিখবে। অর্থাৎ তিনটে বাক্যে ক্রিয়ার রূপ তিন ধরনের রয়েছে। সুতরাং প্রথম যে রূপ লিখছে অর্থাৎ বর্তমানকালে ঘটছে, তাই তাকে কি বলছি? বর্তমানকাল। দ্বিতীয় যে ক্রিয়ার রূপ সেটা হচ্ছে অতীতে লিখেছিল, তাকে বলা হচ্ছে অতীতকাল। এবং তৃতীয় যে রূপ সেটা হচ্ছে লিখবে, অর্থাৎ এখনো লেখেনি, ভবিষ্যতে লিখবে, সেটাকে বলা হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে আমাদের এখন প্রশ্ন, ক্রিয়ার কাল আমরা কেন জানব? এর উত্তরে তাহলে আমরা কি বলবো? এর উত্তর হবে, ক্রিয়ার কালের ওপরে সমাপিকা ক্রিয়ার গঠন ব্যাপকভাবে নির্ভর করে। তাই সমাপিকা ক্রিয়ার গঠন বোঝানোর জন্য ক্রিয়ার কাল আমাদের অবশ্যই জানতে হবে। এবার ক্রিয়ার কাল তাহলে আমরা কাকে বলবো বা ক্রিয়ার কাল কি তা জেনে নেওয়া যাক। ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া ঘটার বিভিন্ন সময় বোঝায় সেই সময়কে বলা হয় ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল তাহলে আমরা জেনেছি তিন প্রকার, একটা হচ্ছে বর্তমানকাল, একটি হলো অতীতকাল এবং তিন হলো ভবিষ্যৎকাল। এবারে প্রথম যে কাল বর্তমানকাল, ছকের সাহায্যে আমরা দেখিয়েছি বর্তমানকালের যে উপবিভাগ চারটে: সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং বর্তমান অনুজ্ঞা। এবং পুরুষ এবং বচন ভেদে তাদের যে ক্রিয়ার রূপ কেমনভাবে বদলে যাচ্ছে তা ছকের সাহায্যে দেখানো হয়েছে। তাহলে বর্তমানকালের প্রথম উপবিভাগ সাধারণ বর্তমানকালের রূপগুলো দেখে নেওয়া যাক। সাধারণ বর্তমানকালে উত্তম পুরুষের এক বচনে আমরা দেখছি আমি খাই এবং বহু বচনে আমরা খাই। মধ্যম পুরুষে একইভাবে তুমি খাও, তোমরা খাও এবং প্রথম পুরুষে সে খায়, তাহারা খায়। এরপর ঘটমান বর্তমানকাল, অর্থাৎ যেটা হচ্ছে ঘটছে এরকম অর্থে, সেখানে উত্তম পুরুষের রূপ আমরা কি দেখছি? আমি খাইতেছি, আমরা খাইতেছি। মধ্যম পুরুষের রূপ তুমি খাইতেছ, তোমরা খাইতেছ এবং প্রথম পুরুষের যে রূপ সে খাইতেছে, তাহারা খাইতেছে। এরপর আসি পুরাঘটিত বর্তমানকাল। পুরাঘটিত বর্তমানকালে উত্তম পুরুষের যে রূপ আমি খাইয়াছি, আমরা খাইয়াছি। মধ্যম পুরুষে তুমি খাইয়াছ, তোমরা খাইয়াছ এবং প্রথম পুরুষে সে খাইয়াছে, তাহারা খাইয়াছে। এরপর আসি বর্তমানের অনুজ্ঞা, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ এরকম অর্থে। উত্তম পুরুষে কি দেখতে পাচ্ছি? আমি খাই, আমরা খাই। মধ্যম পুরুষে তুমি খাও, তোমরা খাও এবং প্রথম পুরুষে সে খাও, তাহারা খাও। এরপর আসে অতীতকালের রূপ। অতীতকালের চারটি উপবিভাগ দেখতে পাচ্ছি: সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং 4 নম্বর হলো নিত্যবৃত্ত। এবারে প্রত্যেকটা রূপ দেখে নেওয়া যাক। সাধারণ অতীতের উত্তম পুরুষে আমি খাইলাম, আমরা খাইলাম। মধ্যম পুরুষে তুমি খাইলে, তোমরা খাইলে। প্রথম পুরুষে সে খাইল, তাহারা খাইল। এরপর ঘটমান অতীত, উত্তম পুরুষের কী রূপ? আমি খাইতেছিলাম, অতীতে চলতেছিল এরকম অর্থে, আমরা খাইতেছিলাম। মধ্যম পুরুষে তুমি খাইতেছিলে, তোমরা খাইতেছিলে। প্রথম পুরুষে সে খাইতেছিল, তাহারা খাইতেছিল। এরপর আসি পুরাঘটিত অতীত। উত্তম পুরুষের কী রূপ? আমরা খাইয়াছিলাম, আমরা খাইয়াছি। আমি খাইয়াছিলাম, আমরা খাইয়াছিলাম। মধ্যম পুরুষে তুমি খাইয়াছিলে, তোমরা খাইয়াছিলে এবং প্রথম পুরুষে সে খাইয়াছিল, তাহারা খাইয়াছিল।
এরপর 4 নম্বরে নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীতের রূপ উত্তম পুরুষে আমি খাইতাম, আমরা খাইতাম, মধ্যম পুরুষে তুমি খাইতে, তোমরা খাইতে, এবং প্রথম পুরুষে সে খাইত, তাহারা খাইত। এরপর 3 নম্বরে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালের উপবিভাগ 4টি: সাধারণ, ঘটমান, পুরাঘটিত আর ভবিষ্যতের অনুজ্ঞা। তাহলে আমরা দেখতে পেলাম বর্তমানের অনুজ্ঞা এবং ভবিষ্যতের অনুজ্ঞা রয়েছে, কিন্তু অতীতের কোনো অনুজ্ঞা নেই। পরিবর্তে অন্য আরেকটি উপবিভাগ রয়েছে, যেটা হলো নিত্যবৃত্ত অতীত। এবারে ভবিষ্যৎকালের রূপগুলো দেখে নেওয়া যাক। ভবিষ্যৎকালের সাধারণ ভবিষ্যতের উত্তম পুরুষে আমি খাইব, আমরা খাইব, মধ্যম পুরুষে তুমি খাইবে, তোমরা খাইবে, প্রথম পুরুষে সে খাইবে, তাহারা খাইবে। এরপর ঘটমান ভবিষ্যৎ আমি খাইতে থাকিব, অর্থাৎ ভবিষ্যতে সেই ঘটনা ঘটতে থাকবে, আমরা খাইতে থাকিব, মধ্যম পুরুষে তুমি খাইতে থাকিবে, তোমরা খাইতে থাকিবে, এবং প্রথম পুরুষে সে খাইতে থাকিবে, তাহারা খাইতে থাকিবে। 3 নম্বর পুরাঘটিত ভবিষ্যৎ। পুরাঘটিত ভবিষ্যতের উত্তম পুরুষে আমি খাইয়া থাকিব, আমরা খাইয়া থাকিব, মধ্যম পুরুষে তুমি খাইয়া থাকিবে, তোমরা খাইয়া থাকিবে, প্রথম পুরুষে সে খাইতে থাকিবে, তাহারা খাইতে থাকিবে। এরপর আসি ভবিষ্যৎ অনুজ্ঞা। উত্তম পুরুষের রূপ আমি খাইব, আমরা খাইব, মধ্যম পুরুষে তুমি খাইবে, তোমরা খাইবে, প্রথম পুরুষে সে খাইবে, তাহারা খাইবে। তাহলে আমরা 3টে কালের প্রত্যেকটা উপবিভাগের বচন এবং পুরুষভেদে রূপ আমরা দেখলাম। এবারে আমাদের প্রথম যে কাল বর্তমান কাল, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, এই নিয়ে বিস্তারিত আলোচনায় আসা যাক। বর্তমান কাল তাহলে আমরা কাকে বলবো? যে ক্রিয়া চিরকালই ঘটে বা এখনো ঘটছে, সেই ক্রিয়ার কালকে আমরা কি বলবো? বর্তমান কাল। এই বর্তমান কালে 4টি উপবিভাগের কথা আমরা ছকের সাহায্যে জানলাম। প্রথম যে উপবিভাগ সাধারণ, দ্বিতীয় ঘটমান, তৃতীয় পুরাঘটিত এবং চতুর্থ হলো নিত্যবৃত্ত। এই 4টি উপবিভাগের বিস্তারিত আলোচনা এবারে দেখব। প্রথম সাধারণ বর্তমান। তাহলে সাধারণ বর্তমান কাল আমরা কাকে বলবো? যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে বা বরাবর ঘটে থাকে তাকে আমরা সাধারণ বর্তমান কাল বলবো। উদাহরণ যেমন সকালে সূর্য ওঠে, গাছে ফুল ফোটে, এগুলো সাধারণভাবে বরাবর ঘটে থাকে, তাই এদেরকে কি বলবো? সাধারণ বর্তমান কাল। এর বিশিষ্ট প্রয়োগ এবারে একটা দেখে নেওয়া যাক। যেমন অশোক কলিঙ্গ জয় করেন, এটা ঐতিহাসিক সত্য একটা ঘটনা, আবার করেন যে ক্রিয়াপদ সেটা হচ্ছে বর্তমান কালের রূপ, তাই এই ধরনের যে বর্তমান কাল তাকে আমরা বলবো ঐতিহাসিক বর্তমান কাল। এরপরে দ্বিতীয় যে উপবিভাগ ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান কাকে বলবো? যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায়নি, তাকেই বলবো ঘটমান বর্তমান কাল। যেমন আমার ছোট ভাই লিখছে, অর্থাৎ বর্তমানকালে কাজটা চলছে। রাম এখনো ফুটবল খেলছে, অর্থাৎ খেলা কাজটা এখনো চলছে, শেষ হয়নি, তাই এটি ঘটমান বর্তমান কাল। তৃতীয় যে উপবিভাগ পুরাঘটিত বর্তমান কাল। তাহলে কাকে বলবো? যে কাজ কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান রয়েছে, তাকে বলবো পুরাঘটিত বর্তমান কাল। যেমন এখন বাবা অফিস থেকে ফিরেছেন। আরেকটি বাক্য এবার মা খেতে ডেকেছেন। তাহলে প্রথম বাক্যে অফিস থেকে ফেরার পরবর্তী যে ঘটনা তার ফল কিন্তু এখনো বর্তমান রয়েছে, তিনি ফিরে কি করছেন তা কিন্তু এখনো প্রকাশিত হয়নি। এবং দ্বিতীয় বাক্যে মা খেতে ডেকেছেন, খাওয়া কাজটি সম্পন্ন হয়েছে কিনা তা এখনো প্রকাশিত হয়নি, সুতরাং এটি পুরাঘটিত বর্তমান কাল। এরপর চতুর্থ উপবিভাগ হলো বর্তমানের অনুজ্ঞা। কাকে বলবো? যখন কাউকে কিছু করতে বলা হয়, যেমন অনুরোধ বা আদেশ, প্রার্থনা, উপদেশ করা বোঝায়, তখন বর্তমানকালে সেই অবস্থাকে বলা হয় বর্তমানের অনুজ্ঞা। যেমন আমার প্রণাম নিও, এটা অনুরোধ অর্থে, এবং তেঁতুলের আচারটা দাও, এটি হচ্ছে আদেশ অর্থে। তাহলে
আমরা বর্তমান কালের 4টি উপবিভাগ নিয়ে আলোচনা করলাম এবং 4টি উপবিভাগের রূপ আমরা ছকের সাহায্যে দেখলাম। তাহলে আজকের মতো এই পর্যন্তই। এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ।